সব ভিজতেছে কাপড়টা সাদা পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আমার একজন কো আর্টিস্টকে নিয়ে। সে আপনাদের মধ্যে উপস্থাপন করবে আমার সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতেই থাকুন। আচ্ছা, তুমি তাহলে বলে দাও কিভাবে এই লোকেশনে যে নীলাম্বরী রিসোর্টে আসতে পারবে। থ্যাংক ইউ সাদিকা। আসলে এই নীলাম্বরী রিসোর্টে আসার জন্য ঢাকা বা আশেপাশে যে কোনো জায়গা থেকে আগে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের দিকে 20 থেকে 30 টাকা মাত্র রিক্সা ভাড়ায় আপনি চলে আসতে পারেন নীলাম্বরী রিসোর্টে। এবার তুমি আমাকে বলো নীলাম্বরী রিসোর্টের প্রবেশ মূল্য কত, আর এখানকার রাস্তাটা কীরকম? থ্যাংক ইউ সাদিকা। এখানকার রাস্তাটা একটু খারাপ বলতে হবে, কারণ পুরো রাস্তাটাই এখনও পাকা হয়নি। তবে আমরা যখন গিয়েছিলাম তখন দেখা যাচ্ছিল যে পাকার কাজ চলতেছে। এতদিনে মনে হয় যেন রাস্তা ভালো হয়ে গেছে। আর এখানকার প্রবেশ মূল্য আমরা যখন গিয়েছিলাম তখন তো মাত্র 100 টাকা করে টিকিট ছিল ওই সময়। এখন হয়তো বৃদ্ধি পাইতেও পারে, তা জানি না। আচ্ছা সাদিকা, এখন তুমি ভিতরে পরিবেশ সম্পর্কে কিছু বলো। নীলাম্বরী রিসোর্টের ভিতরে একটা নান্দনিক পরিবেশ। এখানে ফুল, তারপরে বিভিন্ন ধরনের গাছপালা আর ঘোরাঘুরির জন্য। আর আছে এখানে বিভিন্ন ধরনের পশুগুলা, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো বানানো, এগুলো ন্যাচারাল না। এগুলো একটা অন্যরকম একটা পরিবেশ, মনোমুগ্ধকর, যেগুলো দেখে বাচ্চারা খুবই মানে উপভোগ করতে পারবে, তার সঙ্গে বড়রা উপভোগ করতে পারবে। এখানে আসলে ছোট ছোট কিছু রাইড আছে, যে রাইডগুলোতে আপনি উঠতে পারেন, খুব মজা পাবেন। যেমন কিছু দোলনা আছে, কিছু ছোট ছোট একটা পুল আছে, নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তারপরে নাগরদোলার মতো কিছু একটা অংশ আছে। এগুলোতে যদি ছোট বাচ্চারা, এই যে যেমন এইটা একটা দোলনা, এই দোলনায় আপনি উঠলে অনেক মজা পাবেন। আসলে দোলনাগুলো অনেক সুন্দর। এই যে একটা ছোট বাচ্চা বসে আছে। আমি যখন এই বাচ্চাটার সঙ্গে দোল খাচ্ছিলাম তখন ওর মা এসে ওকে কি শকুনের মতো ছুঁই মেরে নিয়ে গেছে। ঠিক আছে, ভেবেছিল যে আমি তার বাচ্চাকে আবার ফেলে দেই কিনা, তাই না? এরকম একটা তার মায়ের মধ্যে একটা ভয় কাজ করছিল। যাই হোক, আমার কিন্তু মজাই লেগেছিল। ঠিক আছে, আর এই বাচ্চাটাও কিন্তু দেখো কতটা কি দেখছো, কতটা আনন্দ ছিল। কিন্তু ওর মা এসে একদম কিভাবে নিয়ে গেল, দেখছো? আমি এখানে দোল খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আর সেই দিন আমরা যেদিন নীলাম্বরী রিসোর্টে ভিতরে প্রবেশ করছিলাম, সেদিন একটু মানুষের ভিড়টা বেশিই ছিল। এই জন্য আমি একটু দোলনায় দোল খাবো কখন, অনেকটা টাইম লেগে গেছিলো সিরিয়াল ধরতে। আর এদিকে দেখো তুমি কি করছিলা। আমি এখানে সেলফি তোলার জন্য একটু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। আমার সাথে আরেকজন ছিল, দুজনে মিলে একটুখানি ক্যামেরার সামনে আসার চেষ্টা করছিলাম। তো তোমাকেই বেশি আকর্ষণীয় লাগছিল, তাই তোমাকেই আমরা ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। আমি তো দোলনায় দোল খাচ্ছিলাম, তুমি তো আমাকে তাড়া দিচ্ছিলা যে ওঠো 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 উঠো। না না, ওই সময় কেন আমি বলছিলাম, ওই সময় অন্য মানুষেরা ওইখানে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল। তাই তুমি ওই যে বাচ্চাটার কাছে এসে বসছিলা, তো অন্যরা আনইজি ফিল করছে, বাচ্চাটাকে তুলে নিয়েছে। একটু আমারও সকল ভিডিও, তোমারও তো সকালে তুমি তো চলে আসলা দোলনায় দোল খেতে। হ্যাঁ, আসলে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। দুইজনে একসাথে দোলনায় এরকম দোল খেতে অনেক ভালো লাগছে। আর সেই সাথে ক্যামেরাম্যান আমাদের আরেকজন পিছন থেকে আমাদেরকে শুট করতেছিল। কি মজা! আমার একটা এরকম দোলনা বানিয়ে দিবা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা একটা দোলনা বানাবো। যেহেতু তোমার দোল খাওয়া খুব মজা লাগে, খুব পছন্দের, এটা আমার জানি, আমি খেয়াল আছে আমার। আমি তোমাকে একটা এর চেয়েও সুন্দর দোলনা বানিয়ে দেবো ইনশাআল্লাহ। অপেক্ষা করতে হবে। তারপর আমরা এখান থেকে উঠে গেলাম। ওঠার পরে এই যে ছোট বাবুটা একটা রিক্সা নিয়ে বসে আছে। ঠিক আছে, এই বাবুটার ঘটনা তো আর এক ধরনের মজার। এই বাবুটা দেখে রিক্সা চালাচ্ছিল, পরে তুমি যাও এখানে উঠলা, আমার একদম মনে আছে সেদিনের কথা। তো বাবুটাকে বলছে তুমি এখন রিক্সা নিয়ে যাও, রিক্সা তো আর যায় না। তখন বাবুটা কি সুন্দর সিটের উপর বসিয়ে রিক্সা চালানোর মতো একটা ভাব নিল। পরে আমিও সেই মজা করে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে বাবুটিকে জিজ্ঞেস করলাম তুমি রিক্সাটা চালাও। কিন্তু বাবুটা কীরকম করতেছিল দেখো, রিক্সা তো ওর চলে না। তারপরে কেন জানি ও জানি না, আসলে ও আমার অপরিচিত। তারপর কোনো আনইজি ফিল করলো না। ঠিক আছে, ওই যেভাবে আবারও রিক্সাটা বসলো, বসার পরে যে ইয়ে করলো। তো আমি একটু দুষ্টামি করে তারপর ওখান থেকে আবার চলে আসলাম। এই যে এখানে কিন্তু অনেক সুন্দর ছবি উঠানো যায়। তারপরে নীলাম্বরী রিসোর্টের এই জায়গাটা কি একটু তুমি বলো তো, এই জায়গাটা কি ছিল এখানে? এটা একটা রেস্টুরেন্টের মতো একটা জায়গা, ওর পাশেই ছবি তোলার মতো খুব সুন্দর একটা প্লেস। এবং কি সুন্দর বিকালের যে গধূলি যে
রোদটা এখানে এসে পড়তেছিল, আর ক্যামেরা যদি এখানে শ্যুট করা যায় তাহলে খুব সুন্দর সুন্দর ছবি এখানে আসতেছিল। আর এখানকার সাজানো গোছানো পরিবেশটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে কিছু ফুল গাছ, কিছু পাতাবাহার ওগুলোর নিচে আলোকসজ্জা করেছে, আর গাঁদা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল, মন জুড়িয়ে যাচ্ছিল। যত ভিডিও করি, যত ছবি তুলি, আসলে মন ভরেই না। বাস্তবে দেখা স্বাদটাই ভিন্ন রকম। তাই আমি বলবো এখানে চলে আসতে পারেন নির্দ্বিধায়। নীলাম্বর রিসোর্ট আসলেই একটি মনোরম পরিবেশের রিসোর্ট। এখানে আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন নিজেকে, এবং আপনার পরিবারের যারা আছে ছোট বড় সকলকেই নিয়ে আসতে পারেন ঘোরার মতো জায়গা। তবে এখানে একটা জিনিস খুব আমার কাছে চোখে পড়ার মতো লেগেছে, যেটা হচ্ছে যে এখানে ওই দিন অনেক লোক আসছিল যারা টিকটকার বা ইউটিউবার, অনেক ভিডিও করে, আর বয়স্ক ছোট বড় সকলেই এখানে এসে অনেক মজা করতেছিল। দেখলাম যে এটা ভালো, অনেকে উপভোগ করতে পারবে। যারা এটা জিনিস পছন্দ করে না তারা এড়িয়ে অন্য পাশে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। জায়গাটা মোটামুটি বড়, বলবো না যে খুব বেশি বড়। ছুটির দিনে বাসায় বসে না থেকে ফুল ফ্যামিলি এখানে ঘুরে যেতে পারেন। ক্যামেরায় এক ভদ্রলোককে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ভদ্রলোকটা এখানে আশেপাশে কোথাও প্রস্রাব করার জন্য জায়গা খুঁজতেছে। তবে আমিও ক্যামেরাটা তার দিকে তাক করে থাকলাম, তবে না, মনে হচ্ছে যে উনি ক্যামেরায় পোজ দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিচ্ছিল। আর মজা করলাম আর কি। নীলাম্বরী রিসোর্টের চারদিকটা সবুজে ভরপুর, এজন্য হচ্ছে এখানে সবাই এসে বেশি করে সেলফি আর টিকটকার ভিডিও বা ব্লগ যে কেউ করতে পারবে। এই জন্য এই জায়গাটা অনেক সুন্দর। আমিও অনেকগুলো সেলফি উঠিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মূর্তি একদম হচ্ছে পরি, এখানে এসে অনেকেই সেলফি তোলে। এই যে তুমিও হচ্ছে যে বাদ পড়নি, দেখো তুমি যে কি পোস্টটা দিলা, ভালোই লেগেছে আমার সেলফিটা তুলতে। যাই হোক, আমরাও অনেকগুলো ছবি উঠিয়েছি। আর এখানে সেদিন একটু মানুষের সমাগমটা বেশিই ছিল, এই জন্য মানুষরা হচ্ছে অনেক ধরনের পিকচার সব কিছু উঠাচ্ছিল। আসলে দেখতে ভালোই লাগছিল। একদম নিরিবিলি পরিবেশ অনেক সময় আবার ভালো লাগে না, তাই না? হ্যাঁ, ঘুরতে গেলে নিরিবিলি পরিবেশ আসলেই ভালো লাগে না, একটুখানি আনন্দমুখর পরিবেশ না হলে আসলে ভালো লাগে না। তো আমাদের ঘোরার দিনটি ছিল আসলে সেরকম একটা আনন্দমুখর পরিবেশের মধ্যে। আমরা অনেক মজা করছি, এবং যারা এখানে ছিল তাদের সকলের দিকে চাইলে বোঝা যায় যে তারা চোখে মুখে আনন্দ নিয়ে ঘুরতেছে। নীলাম্বরী রিসোর্টে আপনারা যদি চান সারাদিনটা হচ্ছে আড্ডা মারবেন, আর এখানে খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, ওয়াশরুমেরও কোনো টেনশন নাই। এখানে সব কিছু আপনারা হচ্ছে পাবেন খুব সুন্দরভাবে, আর পরিবেশটা অনেক ভালো। তারপর এই যে একটা আপু দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে শাড়ির উপর খুব সুন্দর করে মেকআপ পরেছে, একদম হাত মোজা পা মোজা পরে। আর এটা দেখে আমরা অনেকটা মজা করছিলাম। আর এই যে সামনে যে ভদ্রলোক, ইনিও হচ্ছে অনেক মজা করছিল। যাই হোক, এখানকার পরিবেশগুলো একদম হচ্ছে জলজন্ত, একদম হচ্ছে অনেক সুন্দর। গাছগুলো অনেক সুন্দর করে হচ্ছে যে ডেকোরেশন করা। আর এইদিকে হচ্ছে হাঁটতে হাঁটতে আমিও চলে এলাম এই দোলনাটার কাছে। আর এটাতে হচ্ছে দোলার জন্য একদম সিরিয়াল ধরা হয়েছিল, অনেকজন হচ্ছে সিরিয়ালে ছিল। তো আমিও চান্সে ছিলাম। তো আমার কাছে সবচেয়ে এটা বেশি ভালো লেগেছে নীলাম্বরী রিসোর্টের মধ্যে। তো আমি কিছুক্ষণ হচ্ছে এখানে দোল খাইলাম। খাওয়ার পরে আমার বর তো বলছিল যে তুমি চলে আসো। তারপর আমিও তাদেরকে একটু লোভ দেখালাম যে দেখো এটা অনেক সুন্দর। তারপর আমার দেখা দেখি তারাও হচ্ছে যে এখানে গিয়ে দোল খেয়ে বলতেছে বাহ খুব তো মজা। তুমি বলো তোমার ফিলিংসটা কি? হ্যাঁ, এটা হচ্ছে চাঁদের মতো একটা দোলনা। এই চাঁদের মতো দোলনাটাতে আসলে ভালো লেগেছে। আমরাও মনে হয় এখানে উঠছিলাম না? হ্যাঁ, এখানে অনেকজনই সেলফি উঠাচ্ছিল, আর অনেক মানুষের ভিড় ছিল এখানে। মানে আর এই যে আমাদের আশপাশে যতগুলো মানুষ আছে এরা সবাই চাঁদে ছিল। এইদিকে একটা ছেলে আর একটা মেয়ে, এই যে পরীর এইদিকে, এরা আবার হচ্ছে টিকটক করতেছিল, নাচতেছিল, তাই না? হ্যাঁ, ওই বয়স্ক মহিলার নাচাটা আমার খুব খারাপ লেগেছে এখানে। তো এইরকম একটা বয়স অবস্থায় এইভাবে একটু ড্যান্স করলো, আসলে এটা কি বলবো, খারাপ বলা যাবে না। তার মন চেয়েছে, রুচিতে আছে, এই জন্যই অনেক সমস্যা নাই। যে যার মতো যে আসছে এটাকে হচ্ছে খারাপ চোখে নেওয়া যাবে না। হ্যাঁ, এখানে তো সবাই আনন্দ করার জন্যই আসছিল, আনন্দ করার জন্যই তো সবাই আসছে, ঠিক আছে, মজা করার জন্যই আসছিল। সব মিলে ভালো, পরিবেশটা অনেক ভালো লেগেছে। তো কিছুক্ষণ দোল খাওয়ার পরেও তোমার এখান থেকে দোল খাওয়ার নেশা ছাড়ছেই না। যখন আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করলাম ওঠো, তারপরে একটু উঠে আমাদের একটু জায়গা করে দিলা। তারপরে একটু আমি বসলাম, আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে এখন একটু আমার একটু পোজ দিচ্ছি। তুমি তো বলছিলা যে তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপরে তোমার তো লোভ লাগবে কেন ওখানে, বলো তো? লাগছে, জিনিসটা সুন্দর লেগেছে, তো তুমি একটু বসলা, তাই তুমি যেটা করো সেটা তো আমার একটু মন চায়, আমিও করি একটু। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দোল খাওয়া হয়ে গেল, ওখান থেকে আবার উঠলাম। আর তুমি খালি বারবার তাড়া দাও বের হবো। আসলে নীলাম্বরী রিসোর্টটা কিন্তু সারাদিন একটা থাকার মতো জায়গা। ঠিক আছে, এদিকে যে আমাদের বেলা বয়ে যাচ্ছিল, বেলা বয়ে সন্ধ্যা হয়ে গেলে তারপর ওখান থেকে চলে আসা একটু কষ্ট হবে, কারণ তারপর ওইখান থেকে আবার চলে আসলাম সেলফি উঠানোর জন্য। এই জায়গাটা এখানেও হচ্ছে অনেকগুলো মানুষের ভিড়
বলতেছিল সেলফি উঠানোর জন্য। তারপর যখন একটু ফাঁকা পেলাম টুক করে চলে আসলাম, তাই না? আর ওটা অনেকগুলো একটা লাভ আমাদের ছবি- পয়েন্ট ছিল। আমরা অনেকগুলো ছবিতে ক্যামেরা বন্দী হয়ে গেছি, তাই না? অনেকগুলো দৃশ্য ধারণ করতে পেরেছি। আসলে নীলাম্বরী রিসোর্টটা হচ্ছে যে মানে সুন্দর, হচ্ছে মানে গাছের ডেকোরেশনগুলো যে এত সুন্দর, ঠিক আছে? অনেক একদিনে সুন্দর, অল্প সময়ের জন্য বের হয়ে ওখান থেকে ঘুরে আসতে পারেন, ভালো লেগে যাবে। গাজীপুরের আশপাশে যারা হচ্ছে যে ছোট ফ্যামিলি নিয়ে যারা থাকে, বের হওয়ার মতো মানে বাবুদের নিয়ে হচ্ছে বের হইতে পারে না, নীলাম্বরী রিসোর্টে কিন্তু তারা অনায়াসে চলে আসতে পারে। আর এই যে দেখো ছোট্ট বেবিটা, ও কি মাই সুন্দর গড, লেগেছিল। হ্যাঁ, আমি সেই মজা নিচ্ছে না? অনেক প্রশংসা করছি এই বাবুটার, কি মজাটা করছে দেখলেই মন জুড়ে যায়। হ্যাঁ। আর ভদ্রলোক ক্যামেরা নিয়ে ব্যস্ত, তার একটা মোবাইল আছে অর্ধ কানা অর্ধ এক চোখা মোবাইল আছে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য অনেক ব্যস্ত ছিল। আসলে ছবি তোলার পরে আমাকে দেখায় উনি যে কেমন আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে নীলাম্বরী রিসোর্টের হচ্ছে প্রবেশ পথেই ঢোকার ঠিক বাম সাইডে হচ্ছে খাদ্য কর্নার, তাই না? এখানে হচ্ছে নীলাম্বরী রিসোর্টের হচ্ছে ওটা কি রেস্টুরেন্ট। বাহ, তুমি তো একেবারে বাংলা ভাষী লোক হয়ে গেছো। খাদ্য কর্নার, ফুড কর্নার না, খাদ্য কর্নার। ঠিক। যাই হোক, ওইখানে কিন্তু সব ধরনের আইটেম খাবার পাওয়া যায়, স্ন্যাক্স, তারপর হচ্ছে ফাস্ট ফুড, তারপরে যদি কেউ ডিনার তো হয় না, মানে লাঞ্চ, হ্যাঁ, dinner করতে লাঞ্চের চাইলেও ব্যবস্থা হবে। হচ্ছে যে এখানে আছে, এখানে যে কেউ হচ্ছে করতে পারবে। ওখানে সব ধরনের ব্যবস্থাই আছে, আমি নিজে দেখলাম, ঢুকলাম। তারপরে যে সুন্দর সুন্দর অনেকগুলো গাছ, তুমি বলেছিলে এগুলো নাকি কাঠবাদাম না কি বাদাম হ্যাঁ, বলেছিলে? কাঠবাদাম। কাঠবাদাম, এই যে কাঠবাদামের এই গাছটা, এটা কাঠবাদামের। তারপরে ওইদিকে পানির ফোয়ারাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। হ্যাঁ, আসলে ওটা অনেক সুন্দর। আসলে নীলাম্বরী রিসোর্ট যে এত কাছে থেকেও যে আমি এতদিন আসি না, আমার এখন দেখে এটা আফসোস মনে হচ্ছে। আসলে আমরা অনেকদিন পর এসেছি, আসলে ওর জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে না? তুমি আমাকে আবার নিয়ে যাও। সবচেয়ে আমার এখানে ভালো লেগেছে মানে পরিপাটি করে সাজানো গাছ, ফুল, লতা পাতাগুলো খুব পরিপাটি করে সাজানো। তারপরে যে বিভিন্ন ধরনের রাইড গুলো আছে না, তার মধ্যে যে এই এটাকে যে কি এখানে বলে? স্লাইডার, উপর থেকে Slider, বড় ছোট সবাই উপর থেকে স্লিপিং করে নামতেছে। এখানে অনেকে হয়তো মজা পায়, এটা আমার অতটা বেশি পছন্দ না, তাই আমরা ওটা এড়িয়ে চলছি। আর আসলে ছোট বাচ্চাদের জন্য, ওটা তো বড়দের জন্য না। দেখছো গাছপালাগুলো কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। আর আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে সিরিয়াল নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে ওখানে একটা পানির ফোয়ারার পাশে গেলাম একটু ছবি তুলবো বলে। এখন এদিকে বেলাও ঘনিয়ে আসতেছে, আলো একটু সংকট, তাই আমরা চেষ্টা করলাম যে কিভাবে আলো, প্রাকৃতিক আলোকে কাজে লাগিয়ে একটু ছবি টবি তোলা যায়। তুমি আবার লোকেশন সিলেক্ট করে দিচ্ছ, এইভাবে ওখানে করো। আমরা ঠিক সেভাবে করলাম। সামনে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি। নীলাম্বরী রিসোর্টের এই জায়গাটা, এটা কিন্তু ডান দিকে, ঠিক আছে? নীলাম্বরী রিসোর্টের প্রবেশ পথে ঠিক এটা ডান দিকে। এই যে গাছগুলো এভাবে সাজসজ্জায় সজ্জিত, তারপর হচ্ছে এটা সুন্দর একটা জায়গা, প্রায় হচ্ছে স্কোয়ার টাইপের মতো, তাই না? স্কোয়ার টাইপের মতো। এখানে হচ্ছে সুন্দর সুন্দর জায়গা, হচ্ছে খুব সুন্দরভাবে সেলফি ভিডিও যেভাবেই হচ্ছে যে আপনারা চাইলে মন যেরকম চায় সেভাবেই ধারণ করতে পারবেন। আর এই ঝর্ণাটা চারপাশ দিয়ে হচ্ছে যে একদম গাছগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, একরকম একভাবে। আসলে এখানে শুটিংও করা যাবে, ছোটোখাটো যে ধরনের মুভির হচ্ছে গানগুলো এখানে হচ্ছে যে শুটিং করা যাবে, সেভাবেই হচ্ছে যে এই নীলাম্বরী রিসোর্টের ভিতরটা বানানো হয়েছে। যাই হোক, আমার এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সাইডটা। আসলে এই দিকটাতে আমি অনেকক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করছিলাম, মন চাইছিল না এখান থেকে চলে আসার, তাই না বলো? হ্যাঁ, জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, বিশেষ করে পানির ফোয়ারাটাতে এত আকর্ষণীয় লাগছিল। আর মাঝে মাঝে একটু বাতাসে পানি গায়ে এসে পড়তেছিল, মানে যেন কুয়াশা এসে পড়তেছিল। এই জায়গাটা শেষের দিকে আমাদের অনেক ভালো লেগেছে সত্যি। এখানে যে লাইটগুলো যেগুলো আছে, লাইটগুলো দেখতে অনেক সুন্দর। আর এই নীলাম্বরী রিসোর্টের ভিতরে এই জায়গাটা দেখলে মনে হয়েছিল না যে এটা কোনো বাংলাদেশ, এটা একদম দেশের বাইরে যেরকম সিস্টেম করে একদম সুন্দর করে পার্কগুলোর ভিতরে, ঠিক সেই রকমটা, তাই না? হ্যাঁ, মোটামুটি অনেক সুন্দর করেছে জায়গাটা। আর লাইটগুলো অবশ্য ওই সময় জ্বালাই দেয়নি, একটু সন্ধ্যা হলে লাইটগুলো মনে হয় জ্বালাই দিত, সন্ধ্যা হলে আরও ভালো লাগতো, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তো আমরা থাকিনি। এই লাইটগুলো যখন জ্বলবে আপনি একবার চিন্তা করতে পারেন যে আসলে জায়গাটা কত সুন্দর লাগতে পারে। আর ওই যে মাঝে মধ্যে একটু ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে, ওইগুলো আসলে একটা চা খাওয়ার মতো, কাপল সহ একসাথে বসে চা খেতে পারবে। তারপর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার হচ্ছে লিপস্টিকগুলো উঠে গিয়েছিলো, তাই এখানে একটু বসে নিজেকে একটু হচ্ছে ঠিক করতেছিলাম, তাই না? আমার ব্যাগের ভিতর ছোটো মিররটা ছিল, ওটা বের করে তুমি বলছিলে একটু ঠোঁটে লিপস্টিক দাও, আমি একটু লিপস্টিক লাগাচ্ছিলাম। আসলে সারাদিন থাকলেই তো একটু ক্লান্ত হয়, তাই না? হ্যাঁ, উঠে যেতেই পারে, তুমি একটু নিজেকে পরিপাটি করে। তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখো জায়গাটা হচ্ছে লাভ ডেকোরেশন, আসলে পয়েন্ট। হ্যাঁ, সুন্দর করছে। তারপর এখানে দুইজনে চাইলে অনেকক্ষণ বসে গল্প করা যাবে। আসলে তুমি ক্লান্ত হয়ে গেছিলে একটু হাঁটতে হাঁটতে, তাই না? ওখানে হ্যাঁ, মোটামুটি অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তুমি আমাকে খুব তাড়া দাও কেন? তো আর সময় ছিল না তো, একদম সন্ধ্যা হয়ে গেছিল। আমাকে যদি তুমি এত তাড়া দাও তাহলে না আমার খুব বিরক্ত লাগে।
তারপর দেখো এই জায়গাটায় হচ্ছে কি কলস। কলস ফেলে রাখছে একটা, মানে এটা একটা আকর্ষণীয় করেছে আর কি লোকজনের কাছে। কলসটা ফেলে রাখছে যাতে কলসের পানি বয়ে চতুর্দিকে পড়ে গেছে সেই রকম একটা সিনারি নিয়ে আসছে। যাই হোক এইখানটা আমার অনেকটাই ভালো লাগছে, আবার যাব, ঠিক আছে, বারবার যাব। কয়বার নিয়ে যাবা বলো? বারবার।